আপনি এই সুর দিয়ে কি খালি গানই গান নাকি আর কিছু করেন? মুসলমান ইমানদার আল্লাহর গুলাম, ও মুসলমান ইমানদার, এ যুবক ভাই কথা বলেন। কি বলবো, ওই যে কিছুদিন আগে এক মহিলা বুক খালি পেট খালি মাথায় কিছু নেই ডেকেছে নারী ভাই, সাক্ষাৎ দিতে এসেছি তাই, প্রশ্ন করুন প্রশ্ন করুন। ধৈর্য ধরুন ধৈর্য ধরুন, মানে আপনার জীবনের একটা আশা, আপনি যা কিছু বলবেন সব গানে গানে সুরে সুরেই বলবেন, তাই তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন সেলিব্রিটির সাক্ষাৎকার শোনেন। আজকে একজন ভিন্নধর্মী মানুষ আমাদের এই অফিসে আসছেন, আমরা তার কাছ থেকে একটু তার বিষয়ে জানার চেষ্টা করব। তো আপনার নামটা প্রথমে জানিয়ে নিই, আপনার নাম? তুমি কইরো না ভাই বিন বিন, নামটি আমার জয়নুল আবেদিন। ও ভাই কইরো না গো বিন বিন, নামটি আমার জয়নুল আবেদিন। বাবা, বুঝলাম সে একটু সুরে সুরে বলতে পছন্দ করে। তা আপনার বাড়িটা কোথায় ভাইয়া? নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফিরি, আল কোরআনের প্রচার করি। আমার বাড়ি ঝিনাইদা, আমার বাড়ি ঝিনাইদা, আমার বাড়ি ঝিনাইদা, আমার বাড়ি ঝিনাইদা। মাশাআল্লাহ, এই উত্তরটাও সে সুরে সুরে দিছে। আচ্ছা, আপনাকে এখানে কে আমন্ত্রণ জানাইছে আমাদের এই অফিসে? ডেকেছে নারী ভাই, সাক্ষাৎ দিতে এসেছি তাই, ডেকেছে নারী ভাই, সাক্ষাৎ দিতে এসেছি তাই, প্রশ্ন করুন প্রশ্ন করুন। ধৈর্য ধরুন ধৈর্য ধরুন, আমি তো প্রশ্ন করতে আসি, আপনি অত তাড়াহুড়া করেন কেন? আপনার ঝিনাইদা বাড়ি, তাই না? তা আপনি কি সব কিছু এরকম গানে গানেই বলেন? আমার গানের ভাষা প্রাণের ভাষা, শিল্পীর জীবনের এই তো আশা। ও, মানে আপনার জীবনের একটা আশা, আপনি যা কিছু বলবেন সব গানে গানে সুরে সুরেই বলবেন, তাই তো? তো আপনার এই গানে গানে সুরে সুরে কথা বলার নিয়ে কেউ কোনো অভিযোগ করে না? আমি বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকেই গানি জীবন, গানি আমার প্রাণ। বাবা, আপনি আপনার গান দিয়ে জীবন প্রাণ বানাই ফেলাইছেন। মানে এই গান দিয়ে আপনি কি করতে চান ভবিষ্যতে? গান গে গে কোড়াতে চাইনি যশ খ্যাতি, জানাতে চেয়েছি কৃতজ্ঞতা তোমার প্রতি, তোমার প্রতি। মাশাআল্লাহ, তার উদ্দেশ্যটা ভালো। গান গাই গিয়ে আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানাবেন, দিনের দাওয়াত দিবেন, তাই তো? আপনার যে একটা সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, আপনার গান গাইয়ে আপনি দিনের প্রচার করে ফেলাবেন, আপনার গান গাইয়ে যে মানুষ হেদায়েত পেয়ে যাবে, এর কোনো গ্যারান্টি আছে? হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সফলতা, সেই তো খুশির কথা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। একটা গান যদি আল্লাহ কবুল করে তাইলে আসা আবার কিছু নাই। আচ্ছা, আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? এই দেশটাকে আপনি কিভাবে দেখতে চান? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই স্বপ্নটাকে পূরণ করুক। কোনো একদিন আমাদের এই দেশে কালেমার পতাকা পথ করে উঠবে, এটা আমরা সবাই চাই। এখন আমাদের দেশের যে পরিস্থিতি, আপনার কি মনে হয় এই দেশে কি কালেমার পতাকা উড়ানো সম্ভব? উড়বে পতাকা, উড়বে কালিমা, ঘুচে যাবে যাবে সকল অন্ধকার। আজ নয় কাল আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন। ইনশাআল্লাহ আজ নয় কাল, আল্লাহ তাআলা যেন সেই দিন আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করেন। কিন্তু আমরা যে নিজেরা যে মতভেদ কাদা ছুরাছুরি করতে আছি, এটা কি ঠিক? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান,
এক হও করিয়া হবান। তার মানে বোঝা গেল আমরা যদি ঐক্যবদ্ধ হইয়ে পরস্পরের ছোটোখাটো বিষয় নিয়ে কাদা সরাসরি না করিয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারি, হাতে হাত ধরে থাকতে পারি, ইনশাল্লাহ এই দেশে কালিমার পতাকা ওরা সম্ভব। কি বলেন? আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আচ্ছা, আপনার যে সুর, মাশাল্লাহ, আপনি এই সুর দিয়ে কি খালি গানই গান নাকি আর কিছু করেন? মুসলমান ইমানদার আল্লাহর গুলাম, ও মুসলমান ইমানদার, এ যুবক ভাই তুমি আমার দিকে তাকাও, আমিও তোমার মতো এক যুবক, ইচ্ছা করলে দাড়ি কামাইতে পারতাম, দাড়িটা কামাই নাই। ওরে মুসলমান যুবক, আমিও তো তোমার মতো একজন যুবক ভাই, নবীজির মহব্বতে সুন্নত মুখের মধ্যে লাগাইলাম, গায়ের মধ্যে সুন্নতি জামা লাগাইলাম, মাথার মধ্যে সুন্নতি টুপি লাগাইলাম। এ যুবক কয়দিন দুনিয়ায় বাঁচবি রে ভাই? রোড অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবকের মরণ হয়, ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়ে যায়। বাজান রে হাতে ধরে পায়ে ধরে বলি, এ জীবন জীবন নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে রে বাবা। মরণ একদিন হবে, তবে মরার আগে কবরের সামান নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মাশাল্লাহ, এ তো পুরো আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সুর। আর কোনো বক্তা সুর পারেন আপনি? এ ভাই আমার নবী দিনের জন্য কত কষ্ট করেছেন, মক্কা ছেড়ে নবী আমার মদিনায় হিজরত করেছেন। কিসের জন্য? উম্মতের মায়ায়। নবীজির পেটে খানা নাই, পেটের মধ্যে নবী আমার কাপড় বেঁধেছেন, নবী আমার পেটের মধ্যে পাথর বেঁধেছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, শুধুমাত্র উম্মতের গুনাহ মাফ করিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার আশা। মাশাল্লাহ, এটি তো আমাদের সোহাইব আহমদ আশরাফি ভাইয়ের সুর। মাশাল্লাহ, আপনি সুর ছাড়া যে বক্তা আছে তাদের কি ফলো করতে পারেন? হায় হায় মেরে ভাই, দোস্ত বুজুর্গ, প্যারা ভাই, এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। তামাম জীবন আপনি কি করেছেন, এই সকল কিছুর হিসাব কবরে দেওয়া লাগবে। ভাই হাতে ধরি পায়ে ধরি, এ জীবন জীবন নয়, চলে যেতে হবে। মাওলা পাক ডাক দিয়েছেন, থাকতে পারবেন না, চলে যেতেই হবে। মাশাল্লাহ, এটাও আমাদের একজন পরিচিত বক্তার সাথে মিলে গেছে। এখন আমাদের বক্তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 2-1 জনকে কিন্তু সংসদ পর্যন্ত নিয়ে গেছে, তাদেরকে একটু কপি করতে পারবেন? কি বলবো, ওই যে কিছুদিন আগে এক মহিলা বুক খালি পেট খালি, মাথায় কিছু নেই, রাস্তা দিয়ে যখন খালি পেট নিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে লোকজন যুবক পোলাপান যাচ্ছে, কাছে রাস্তায় মাল যাচ্ছে, মাল। আমাদের সবার মোহব্বতের ভাই আমির হামজা ভাই, এই কথা বলেন না কেন? আচ্ছা, কথা বলেন। যাই হোক, তো আমরা আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিব একটু সুরে সুরে। কি বলা যায়? বিদায়ের বেদনা নিদারুণ কষ্ট দিল আমায়, স্মৃতির পাতাতে গাথা হয়ে রবে, স্মৃতির পাতাতে গাথা হয়ে রবে, ভোলা নাহি যায়, নিদারুণ কষ্ট দিল আমার। আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুরোধ থাকবে, এই যে আমাদের যে আরিফ আরিয়ান কন্টেন্ট ক্রিয়েটর পেজটা, এটা আপনারা ফলো দিয়ে রাখবেন। একটা ইউটিউব চ্যানেলও আছে আরিফ আরিয়ান কন্টেন্ট ক্রিয়েটর নামে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।